আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। সহজ করে বলতে গেলে পরিবেশকে নিয়ে ভাবনা চিন্তা করার এবং সচেতন হওয়ার এক বিশেষ দিন। কিন্তু প্রশ্ন হলো, পরিবেশকে নিয়ে আবার কিসের ভাবনা? কেনই বা ভাববো? কি হবে ভেবে? তাছাড়া আমার একার ভাবনায় পরিবেশের ওপর কোনো ইতিবাচক প্রভাব পড়বে কি? পরিবেশকে নিয়ে ভাবনা সে তো সরকারের কাজ, আমার কাজ তাকে অবহেলা করা এবং দূষিত করা। যেমন ধরুন, যানবাহনে চলাকালীন খাবারের প্লাস্টিক, কাগজের টুকরো কিংবা খালি জলের বোতল ফেলে রাখা, স্থানে স্থানে শৌচালয়ের সুবিধা থাকা সত্ত্বেও কিছুটা নির্লজ্জের মতো যেখানে সেখানে টয়লেট করা কিংবা থুতু ফেলা। আমাদের কাজ বাড়ির ময়লা আবর্জনা সকলের আড়ালে বাইরের পরিবেশে ফেলে নিজের বাড়িটাকে পরিষ্কার এবং সুন্দর রাখা। দায়িত্ব সহকারে পুকুর বা জলাশয়ে নোংরা আবর্জনা ফেলা অথবা বজ্র পদার্থ ত্যাগ করা। প্ল্যাটফর্মে অথবা বাস স্টপেজে গুটখার পিক ফেলা। আমাদের কাজ নালা নর্দমা অথবা রাস্তাঘাট পরিষ্কার করতে আসা মানুষগুলোকে নিচু নজরে দেখা এবং তাদেরকে বেশ করে শাসিয়ে ঠিকমতো কাজ করতে নির্দেশ দেওয়া। নোংরা আবর্জনা সংগ্রহ করতে আসা মানুষগুলোকে সাফাই কর্মীর পরিবর্তে ময়লা আলা বলে ডাকা, যেখানে ময়লা আলা আমরা নিজেরাই। তারপর পরিবেশ দূষণ সম্পর্কে সরকারের ব্যর্থতা নিয়ে গরম গরম ভাষণ দেওয়া এবং সেই ভাষণের মাধ্যমে সমাজে নিজেকে একজন শিক্ষিত মানুষ হিসাবে তুলে ধরা। কিন্তু সত্যি কি তাই? পরিবেশ সম্পর্কে আমাদের কি কোনো ভাবনা নেই? চলুন আজকের এই বিশেষ দিনে পরিবেশ নিয়ে একটু ভাবা যাক। জেনে নেওয়া যাক বিশ্ব পরিবেশ দিবসের কিছু ইতিহাস। 1968 সালের 20 মে প্রকৃতি এবং পরিবেশ দূষণ সম্পর্কে গভীর উদ্বেগের কথা প্রকাশ করে জাতিসংঘের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। সৌভাগ্যক্রমে সেই বছরই জাতিসংঘ দ্বারা চিঠিটি গৃহীত হয়। পরের বছর অর্থাৎ 1969 সালে পরিবেশ রক্ষার বিষয় নিয়ে ভাবনা চিন্তা শুরু করে জাতিসংঘ। অবশেষে 1972 সালের 5 থেকে 16 জুন সদস্য রাষ্ট্রগুলির সম্মতি নিয়ে সুইডেনের রাজধানী স্টকহোমে একটি আন্তর্জাতিক মানব পরিবেশ সম্মেলনের আয়োজন করে জাতিসংঘ। এটি ইতিহাসে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট হিসাবে স্বীকৃতি পায়। পরবর্তীকালে 1974 সালের 5ই জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির সম্মতিতে পুনরায় পরিবেশ বিষয়ক সম্মেলন হয় এবং ওই দিনটিকেই আন্তর্জাতিক পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। এবং উক্ত বছরের ওই দিনটি অর্থাৎ 5ই জুন সারা পৃথিবী জুড়ে পরিবেশ দিবস পালিত হয়। 1974 সালের 5ই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেন শহরে আনুষ্ঠানিকভাবে প্রথম পালিত হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস, যার থিম ছিল অনলি ওয়ান আর্থ ডিউরিং এক্সপো 74। 2018 সালে বিট প্লাস্টিক পলিউশন থিম নিয়ে আমাদের দেশের রাজধানী নিউ দিল্লিতে আনুষ্ঠানিকভাবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এবার জেনে নেওয়া যাক পরিবেশ নিয়ে এত উদ্বেগের কারণ কি। বর্তমানে বিভিন্ন কলকারখানা, যানবাহন, তাপবিদ্যুৎ কেন্দ্র, দহন চুল্লি বা অন্যান্য বিভিন্ন উৎস থেকে নির্গত হচ্ছে ক্ষতিকারক গ্যাস এবং রাসায়নিক পদার্থ, যার মধ্যে রয়েছে বেশ কিছু গ্রিনহাউস গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন গ্যাস। এছাড়াও রয়েছে সালফার ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড, যা গ্রিনহাউস গ্যাস না হলেও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক। এখন প্রশ্ন হতে পারে, গ্রিনহাউস গ্যাস কি? সেক্ষেত্রে বলে রাখি, বায়ুমণ্ডলের যে সকল গ্যাসীয় পদার্থ সূর্য থেকে আগত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মিকে আংশিকভাবে শোষণ করে এবং অবশিষ্ট রশ্মিকে ভূপৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তাদেরকেই গ্রিনহাউস গ্যাস বলে। এই গ্রিনহাউস গ্যাস এবং কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থের প্রভাবে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে ওজোন স্তর এবং বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ণতা। এখন প্রশ্ন হতে পারে, পরিবেশ দূষণের সাথে বিশ্ব উষ্ণায়নের সম্পর্কটা ঠিক কেমন? চলুন বিষয়টাকে জেনে নেওয়া যাক। আসলে সূর্যের আলোর 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছাতে পারে। এই আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার প্রায় 51% পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে।
যাকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। পরবর্তীকালে এই তাপ বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। বাকি 49% মধ্যে 35% সূর্যরশ্মি সরাসরি মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় অ্যালবেডো। বাকি 14% সূর্যের আলো বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প এবং ধূলিকণা দ্বারা শোষিত হয়, ফলে তা মহাশূন্যে ফিরে যেতে না পেরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়। ফলে বায়ুমণ্ডল তথা পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পায়। এছাড়াও এই ক্ষতিকারক গ্যাসীয় পদার্থগুলো বায়ুমণ্ডলের রক্ষা কবচ অর্থাৎ ওজোন স্তরকে ধ্বংস করছে। ফলে সূর্যের আলোয় থাকা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে বিনা বাধায় পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, যা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি এবং জীবজগৎ ধ্বংসের একটি অন্যতম কারণ। এবার নিশ্চয়ই বোঝা গেল পরিবেশ দূষণের সাথে বিশ্ব উষ্ণায়নের সম্পর্কটা ঠিক কি। এই পরিবেশ দূষণের ফলে বাড়ছে নানান ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ এবং রাসায়নিক পদার্থের পরিমাণ, যা বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করে চলেছে। ফলে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, অস্বাভাবিকভাবে বদলে যাচ্ছে আবহাওয়া এবং জলবায়ু, দিন দিন কমছে গাছপালা, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমছে অক্সিজেনের পরিমাণও, যার ক্ষতিকারক প্রভাব পড়ছে সমগ্র জীবজগতের ওপর। সৃষ্টি হচ্ছে নানান মারাত্মক রোগ ব্যাধি, নানান রোগের শিকার হয়ে অকালেই মৃত্যু হচ্ছে মানুষের। শহরাঞ্চল আজ এতটাই দূষিত যে হাতে গোনা কয়েকটি মাঠ, পার্ক বা জলাশয় ছাড়া মাটির দেখা প্রায় মেলে না বললেই চলে। একটি পরিসংখ্যান অনুযায়ী 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত 100 বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছিল প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতা বেড়েছিল 3 মিলিমিটার, যা বিশেষ দুশ্চিন্তার বিষয় ছিল না। তবে 2006 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত বিভিন্ন ক্ষতিকারক গ্যাসীয় পদার্থের মাত্রা যে পরিমাণে বেড়েছে তা বিগত 1000 বছরেও বাড়েনি। আরও একটি গবেষণায় জানা গেছে যে পরিবেশ দূষণ এবং বিশ্ব উষ্ণায়নের কারণে আগামী 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে প্রায় 6 ডিগ্রি পর্যন্ত, যার ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যেতে পারে প্রায় 70 সেন্টিমিটার বা 2.3 ফুট। একবার ভেবে দেখুন, আগামী প্রজন্মকে কি ভয়াবহ দূষিত পরিবেশ উপহার দিতে চলেছি আমরা। এবার আর ভাবনা চিন্তা নয়, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখার জন্য পরিবেশকে দূষণমুক্ত রাখতে প্রতিটা দিনই পরিবেশ রক্ষার কাজ করতে হবে। চলুন আজকের এই বিশেষ দিনে পরিবেশকে দূষিত না করার এবং বৃক্ষরোপণের মাধ্যমে তাকে পরিচ্ছন্ন রাখার শপথ গ্রহণ করি। শুধু 5ই জুন নয়, প্রায় প্রতিটা দিনই হয়ে উঠুক পরিবেশ দিবস। আশা করছি আমার এই তথ্যটা আপনাদের ভালো লেগেছে। পরিবেশ সম্পর্কে এমন মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার পেজটাকে ফলো করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে আগামী নতুন এক মজার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।